আমরা হুজুররা ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য সকালে বলছি এক কথা, দুপুরে বলতেছে আরেক কথা। অনেক ভাইদের কষ্ট লাগতে পারে কথাগুলো। গত কয়েকদিন আগে দেখলাম একজন শাইখুল হাদিস দাবিদার গত কয়েক বছর আগে বলেছিল সমস্ত মাজার ভেঙে ফেলো। শোনেন না মনে হয়? না, মাতা জিজ্ঞা মুখ দিয়ে কয় না, শোনেন না মনে হয়? বলতেছে যত মাজার আছে, যত পীরের খানকা আছে সব বাইরে ভেঙে গেল। এখন নির্বাচনে জিতার লেগা, ভোট পাওয়ার লেগা এখন বলতেছে আমরা সমস্ত মাজার সম্মান করি। এখন বলতেছে আমরা সমস্ত মাজারকে ইজ্জত করি। মাজার ওলিয়াদের মাজার, আউলিয়া কেরামকে সম্মান করতে হবে, অতএব আউলিয়া কেরামদের মাজারকে সম্মান করতে হবে। বলেন, যেই ব্যক্তি কয়েক বছর আগে মাজার ভাঙার কথা বললো, সেই ব্যক্তি এখন বলছে মাজারকে আমরা সম্মান করি। এখানে একটা ঘাপলা আছে না নাই? আছে না নাই? মূল ঘাপলা হচ্ছে নির্বাচনে জিতা, আর কোনো ঘাপলা না। মূল টার্গেট ক্ষমতায় যাওয়া। যারা মাজার ভাঙা ক্ষমতায় যাইতে চায়, আপনারা, এটা রাজনৈতিক কোনো মঞ্চ না, রাজনৈতিক কোনো পরিবেশ না, রাজনৈতিক বক্তব্য আমরা দেই না, সাপোর্ট করি না। স্টেজে ওয়াজের ময়দানে রাজনৈতিক কথা বলা আমরা সাপোর্ট করি না। তারপরেও মূল থিম আপনাকে জানতে হবে, মূল থিম বুঝতে হবে। যারা মাজারে হামলা কইরা ক্ষমতায় যাইতে চান, মনে রাখবেন নিজামুদ্দিন জিহাদি স্পষ্ট বলে দিচ্ছে, লিখে রাখতে পারেন, মাজারে হামলা করে আপনি ক্ষমতা হয়তো বা যাইতে পারবেন দলবল দিয়া, কিন্তু ওই ক্ষমতায় যাওয়ার পর আপনি ইজ্জত নিয়ে ওখানে টিকতে পারবেন না। ইজ্জত নিয়ে সেই ক্ষমতার মঞ্চে আপনি টিকতে পারবেন না, সম্ভব না। কারণ মাজার যার, যেই ব্যক্তি মাজারে ঘুমিয়ে আছেন তিনি আল্লাহর ওলি, আর আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ তাআলা বুখারীর হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ তাআলা যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ তাআলা ওই বেয়াদবদের সাথে আল্লাহ নিজে জিহাদ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করে। ও ভাই, কি মনে হয় এই এলাকার মানুষ, এই বাসাগাড়ির মানুষ, এই বাসতলা মানুষ, আপনাদের মধ্যে কি মনে হয় আমার আল্লাহ আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, বলেন আপনি ইজ্জত নিয়ে টিকতে পারবেন? সম্ভব হবে? যারা আজকে মাজারে হামলা করতে চায়, ক্ষমতা যাওয়ার জন্য আবার বলে আমরা মাজার সম্মান করি, এদেরকে মুসলমানগণ মানতে পারবে না। ক্ষমতার পাগল, সব ক্ষমতার জন্য পাগল। এই জন্য বললাম যে আমাদেরকে, আমাদের হুজুরদেরকে এক পাল্লা রাখেন। আমরা সকাল এক কথা বলি, বিকাল এক কথা বলি, কিন্তু যারা আল্লাহর ওলি, যারা আমার আল্লাহর ওলি ছিলেন, তাদেরকে আপনারা একটু নজর করে দেখেন। আউলিয়া কেরামগণ ওই 10 বছর আগে যে কথা বলছিলেন, 10 বছর পরে আইসা ঠিক একই কথা বলতেছেন।